হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো লাস্ট পার্ট নিয়ে চলে এলাম ব্যান্ডেল চার্চ ঘোরার। আগের দুটো পার্টে আমি দুটো ভিডিও শেয়ার করেছি, তোমরা যারা যারা দেখোনি তারা তারা ঝটপট দেখে এসো। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলে এসেছি ব্যান্ডেল চার্চের পেছনের পোর্শনটাতে। এখানে মেলা বসে, প্রচুর মেলার দোকান বসে। যেহেতু আমরা ভিজিট করে মোটামুটি চার্চের ভেতরটা ঘুরে বেরিয়ে গেছি, তো তারপরে দোকানগুলো মোটামুটি দুপুরবেলার দিকে, তো তাই জন্য দোকানগুলো সবে খোলা শুরু করেছে। প্রচুর দোকান সাইড দিয়ে, অনেকটা রাস্তা হেঁটে গেলে প্রচুর দোকান দেখতেই পাচ্ছ। কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু এখনও বন্ধ। তো এইটা ব্যান্ডেল চার্চের পেছনে কিন্তু একটা বিশাল বড় মাঠ আছে, যেখানে কিন্তু পিকনিক হয়। এই শীতের মরশুমে সবাই কিন্তু পিকনিক করতে আসে। আর পিকনিক স্পট হিসেবে জায়গাটা কিন্তু একদমই ওয়াও। চার্চ ঘুরে পিকনিক করে সারাদিন একটা সুন্দর দিন কাটিয়ে তোমরা কিন্তু সকলে বাড়ি ফিরে যেতে পারো। তার সুব্যবস্থা আছে। ব্যান্ডেল থেকে সমস্ত লাইনের ট্রেন কিন্তু অ্যাভেলেবেল। তোমরা কিন্তু খুব সহজে এখানে পিকনিক করে বাড়ি ফিরে যেতে পারো, কোনো অসুবিধেই হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, নেক্সট হচ্ছে এখানে কিন্তু মেয়েদের যেটা প্রবলেম হয়, আর একটাও সুযোগ সুবিধা আছে যেটা এই ভিডিওতে তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি। আমি আর বাবাই গুটি গুটি পায়ে কিন্তু মাঠের দিকে এগোচ্ছি। মাঠের পাশেই রয়েছে গঙ্গা। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু দেখতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলে এসেছি মাঠে, দেখতেই পাচ্ছ কত মেলা বসেছে, কত মেলা বসেছে শুধু দেখো। আসলেই না মনটা কীরকম ভালো হয়ে যায়। যেহেতু দুপুরবেলার দিকটা ছিল, আমি বারবার বলছি যে সব দোকান তখনও খোলেনি। তো আমাদের যেহেতু ফিরতে হতো, তাই আমরা সবটা ঘুরে বিকেল বিকেল বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। তো যাই হোক, দেখো দোকানগুলো কত সুন্দর সুন্দর দোকান। আমরা একটু ওই ছাওয়াতে বসে কত কটা ফটোও তুলে নিয়েছি, যেই ফটোগুলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাচ্চাদের জন্য তো খুবই, বাচ্চারা কিন্তু এখানে এসে খুবই মজা পাবে, যেমনটা আমাদের বাবাই পেয়েছিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, যে এখানে টয়লেটের ব্যবস্থা আছে। সুলভ মূল্যে কিন্তু তোমরা এখানে নিজেদের ব্যক্তিগত কাজগুলো সেরে নিতেই পারো। তো যাই হোক, আর আমি ডিটেলসে গেলাম না, তোমাদের সব রকম সুযোগ সুবিধা আছে সেটা শেয়ার করে দিলাম। যাই হোক, তারপরে মাঠে দেখো অনেক অনেক ফ্যামিলি এসেছিলো পিকনিক করতে। ফ্যামিলি এসেছিলো, অনেক স্টুডেন্টরা এসেছিলো, সকলে পিকনিক পিকনিক করছিল। আর ওই যে দেখতে পাচ্ছ নৌকাগুলো রয়েছে, তার পাশেই কিন্তু গঙ্গা একটু একটু ভিউতে আসছে, সবটা আসেনি। আর আমরা ওপারে যেহেতু যাইনি, তাই গঙ্গার পুরো সামনেটা তুলতে পারিনি। যাই হোক, এখানে এটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আমি আবারও বলছি, আমি এসেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ের আগে, তারপরে আমার আর আসা হয়নি। তারপর বিয়ের প্রায় 4 বছর পর আবার আমি ব্যান্ডেল চার্চ ভিজিট করলাম। তো ওখানে বাবাই উঠেছিল জাম্পিংয়ে, ও খুব এনজয় করছিল। আমি বারবার বাচ্চারা এসে কিন্তু খুবই মজা পাবে, আমি এটা কথা দিতে পারি তোমাদের। তো যাই হোক, আমরা না তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, যেটা হচ্ছে ব্যান্ডেল চার্চের ভেতরে আবার আমরা গেছিলাম। তো না গিয়েই নয়, না গেলেই নয়, যে জিনিসটা আমি ক্যাপচার করতে একদমই ভুলে গেছি। ওখানে একটা আশ্চর্য কূপ আছে, যেই কূপটাতে চলো তোমাদেরকে আগে দেখাই। তো চলে এসেছি, এখানে কিন্তু প্রচুর অজস্র দেখছো কয়েন পড়ে রয়েছে কূপটার ভেতরে। আমিও এখানে 2 টাকা ফেলেছিলাম। এখানে কিন্তু এই কূপের জল কখনো শুকায় না। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার, যেটা তোমরা আসলে তোমাদের সবথেকে বেশি আকর্ষণীয় এই জিনিসটাই লাগবে, যেটা আমার কাছেও লেগেছিল। তো এখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে রয়েছে, নিজের মনের ইচ্ছা বলে ঠাকুরের কাছে কয়েন ফেলছিল এই কূপটার মধ্যে। আর এই কূপের জল কখনো শুকায় না। এটাই আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। আমরা মাঠ থেকে ঘুরে এসে তোমাদের জন্য আবার ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকে কিছুটা জিনিস ক্যাপচার করেছিলাম। তো আমিও কিছু চেয়েছিলাম এই আশ্চর্য কূপের কাছে, যেটা কিন্তু আমি পেয়েছি। সেটা জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো এইখানে খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায় নির্দিষ্ট মূল্যে, যেগুলো তোমরা পারচেস করতে পারো কিন্তু অবশ্যই। আর এই রাজ ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, যেটা কিন্তু খুবই বাঙালির জন্য ভীষণ ভীষণ ভালো, যেখানকার খাবার দাবার কিন্তু অতুলনীয় সুন্দর। এটা কিন্তু কোনো প্রমোশন না, যেটা আমার ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা চলে এসেছিলাম ওপরে। নিচের অনেকটা ভিড় ছিল বলে আমরা একটু খোলামেলা জায়গা চাইছিলাম নিজের মতো করে, তাই জন্য চলে এসেছিলাম ওপরে। তো ওপরটার ভিউটা একটু ভালো করে দেখে নাও তোমরা। কি সুন্দর ইয়ে করা রয়েছে, দেখেছো? মেরি ক্রিস্টমাস। তুই চয়েস কর কোনটাতে বসবি। তো আমরা নিয়ে নিয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি, যেটা কিন্তু খেতে খুব দারুণ টেস্টি ছিল। তো 2 প্লেট বিরিয়ানি আমরা 3 জনা শেয়ার করে খেয়েছিলাম, যেহেতু বাবাই অনেক ছোট, খুব বেশি খেতে পারে না, যার জন্য আমাদের হয়ে গেছিলো। তারপর আমরা মিষ্টি মিষ্টি রোদে বসে পড়েছিলাম মাঠের মধ্যে।
শীতকালের রোদ দেখলেই মনে হয় বসে একটু আড্ডা দিই, আর আমরাও তার ব্যতিক্রম নয়। তো বসে পড়েছি রোদটা উপভোগ করতে। তো একটু ওদেরকে বলছিলাম হাই করে দিতে। তো একটুখানি আড্ডা দিয়ে গল্প করে আমরা গেলাম পাপড়ি চাট খেতে। যেহেতু বিকেল হয়ে গেছিলো, বেশ অনেকটা টাইম আমরা আড্ডা দিয়েছি, অনেকটা টাইম রোদে বসে অনেক গল্প, অনেক আড্ডা দিয়ে। পাশে কিছু ফ্যামিলি এসেছিলো যাদের সাথে বাবার আবার বন্ধুত্বও হয়েছিল, তাদের বাচ্চাগুলোর সঙ্গে অনেকটা খেলা করছে, সবটা ক্যাপচার করা হয়নি। এবার তিনি হচ্ছে একা একা খাবে, তাকে খাইয়ে দিলে সে খাবে না, দেখতেই পাচ্ছ। ও একা একাই খাওয়ার চেষ্টা করছিল, দেখতেই পাচ্ছ। যাই হোক, তারপর আমরা পাপড়ি চাটটা নিয়েছিলাম ঠিকই, 40 টাকা প্লেট নিয়েছিল, মোটেও ভালো খেতে ছিল না। যাই হোক, কি আর করা যাবে। তো চলো আমরা এবার বাড়ির দিকে যেতে থাকি। চলো, মেলা থেকে এবার বেরিয়ে যাচ্ছি। অনেক ঘুরলাম, এখন অনেকটা ভিড়। এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ফোনে দেখাও, চলো। অল্প কিছু কেনাকাটা করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়েই পড়েছিলাম। তো লাস্টে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগলো। আর যেসব বন্ধুরা তোমরা ভিডিওটা আমার লাস্ট অব্দি দেখলে, একটা কমেন্ট করে যেও। আর কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো তারাও অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আগামী দিনে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসছে। সেগুলো দেখতে গেলে কিন্তু আমার পাশে থাকতে হবে। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখতে থেকো, আমার পুরোনো ভিডিওগুলো দেখো। আরও ব্যান্ডেল চার্চের 2টো ভিডিও দেওয়া আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।